আজ থেকে শুরু হলো জলপাইগুড়ির আউশ মেলা। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির আউশ শাখার উদ্যোগে 3 দিন ব্যাপী চলবে এই মেলা। তারই শুভ উদ্বোধন করা হলো আজ। তৃতীয় বর্ষের আউশ মেলায় এদিন প্রথমে আউশ সচেতনতার উপর পদযাত্রা করা হয়। পদযাত্রার মধ্য দিয়ে শুভ সূচনা করা হয়। আউশ মেলায় থাকছে 3 দিন ব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ, ভেষজ ও ওষুধ গাছের প্রদর্শনী ও বিতরণ, যোগ প্রদর্শনী এবং প্রতিযোগিতা, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা, লোকসঙ্গীত সহ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। মেলায় আয়ুর্বেদিক স্টল ও হোমিওপ্যাথিক স্টল সহ নানা ধরনের স্টল রয়েছে। থাকছে সচেতন ক্রেতা সুরক্ষা স্টল, সেখানে কথা বলা পুতুলেরও ম্যাজিকের মধ্য দিয়ে প্রচার চালানো হবে। 3 দিন ব্যাপী আয়ুষ মেলা শুরু হলো। জলপাইগুড়ি আয়ুষ মেলা এবার তৃতীয় বর্ষে পড়েছে। তো আজকে তার প্রথম দিন। আজকে র্যালি পদযাত্রার মাধ্যমে শুরু হয়েছে এবং এখন তার ইনঅগারাল সেশন চলছে। উদ্বোধনী এই স্টলের মাধ্যমে আপনারা বার্তা দেবেন? পাওয়া যাচ্ছে বার্তা একটাই, যেটা মানুষকে সচেতন হওয়ার জন্য এবং আয়ুষ পদ্ধতির যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে এখানে, আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি এখানে অ্যাভেলেবেল জেলাতে এবং সেন্টারগুলো আছে, সেখান থেকে মানুষ যেন আয়ুর্বেদ এবং যোগা পদ্ধতির চিকিৎসা পদ্ধতির সুযোগ নেন, আরও বেশি উপকৃত হন এবং তার সঙ্গে যোগ এবং মেডিটেশন এই ব্যাপারটা যাতে অন্তত প্রতিদিনের জীবনযাত্রায় একটা অঙ্গীভূতভাবে কাজ করেন এবং সেটাকে প্রত্যেক ছোটবেলা থেকে কি স্টল রয়েছে আজকে মেলায়? আয়ুর্বেদিক স্টল, হোমিওপ্যাথিক স্টল থেকে শুরু করে যোগা, বিতরণ, তার প্রদর্শনী এবং ফ্রি ডিস্ট্রিবিউশন, তাছাড়া টিমলে সাহেবের একটা সোয়ারিং স্টল আছে যেটা বলেন কি বিষয় কি বলেন? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথ ডিপার্টমেন্টের আয়ুষ মেলা প্রত্যেক বছরও হয়। এটা আমাদের অল্টারনেটিভ মেডিসিনের যেটা আমাদের মেথড আছে, যেমন আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথি, ন্যাচুরোপ্যাথি, সিদ্ধা, এইসব যেরকম মেথড আছে ওটাকে প্রমোট করে পাবলিককে ওটা অ্যাওয়ারনেস করার জন্য এটা মেলা করতে হয়। তো আজকে এটাই মেলা আমাদের হচ্ছে এখানে। 3 দিন ধরে প্রোগ্রাম হবে। এটা স্টার্ট হচ্ছে। এই ওষুধপত্রের কীরকম মানে সারা কীরকম পড়ছে সাধারণ মানুষের মধ্যে? এখন তো অনেকটা ব্যাক টু নেচার দিকে সবাই যাচ্ছে, কিন্তু আজ তো আমাদের লাইফস্টাইল হয়ে গেছে, স্ট্রেসফুল লাইফগুলো আছে, যেখানে অনেকগুলো ব্যাধি হচ্ছে, ওখানে লাইফস্টাইল চেঞ্জ করা, ব্যাক টু নেচার, এটাই আমাদের আজকে মোটো আছে। এটা নিয়ে কিন্তু অনেক পাবলিকও খুব অ্যাওয়্যার আছে। সবাই কিন্তু ন্যাচুরোপ্যাথি ও হোমিওপ্যাথির দিকে অনেকটা আপনারা দেখবেন, আপনার বাড়িতে দেখবেন অনেকটা ডাইভার্ট হয়েছে। কেন কি প্রিভেন্টিভ যেটা হয় যেটা এখানেই হয়। প্রিভেন্টিভ তাহলে একবার যদি হয়ে যায় তখন তো আপনাকে এলোপ্যাথি ছাড়া কিছু করতে হবে। ম্যাম, সর্বশেষ জেলাবাসীকে কি বার্তা দেবেন এই আয়ুষ সম্বন্ধে? কি বার্তা? এই তো বললাম আগে কি ভাই, আপনাদেরকে একটু আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে, স্ট্রেসকে রিলিভ করতে হবে। আমাদের যেটা সকালে যে যোগা করা, ওয়াকিং করা, এই সবগুলো একটু আমাদেরকে আমাদের লাইফস্টাইলের মধ্যে অ্যাড করতে হবে। থ্যাংক ইউ ম্যাম। কি থাকছে এই কনজিউমারের পক্ষ থেকে? আয়ুষ মেলা উপলক্ষে আমরা এখানে স্টল দিয়েছি। আচ্ছা, স্টল থেকে ম্যাজিকের মাধ্যমে এবং কথা বলা পুতুলের মাধ্যমে প্রচার করবে। যারা বিভিন্ন রকম ট্রিটমেন্টের জন্য এখানে আসবে, ফ্রি চেক আপের ব্যবস্থা আছে, আয়ুষের ব্যবস্থা আছে। তার সঙ্গে সঙ্গে তাদেরকে আমরা সেটা সুরক্ষা সম্পর্কিত কিছু প্রচার করবো, যাতে তারা সেই সময়ে যখন কোনো রকম প্রয়োজন হবে কনজিউমার কমিশনে বা কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেসের অফিসে যোগাযোগ করতে পারে এবং তার কোনো সমস্যা থাকলে এখানে আমরা অভিযোগ গ্রহণ করি। এখানে ফর্ম থাকছে, এখানে ইনস্ট্যান্ট এখানে ফিল আপ করিয়ে আমরা কমপ্লেন লজ করি। আচ্ছা। আয়ুষের উপর দিয়ে কি থাকছে আপনাদের? আমার সঙ্গে নামটা, তোমার নামটা একটু বলে দাও। রোমিও। হ্যাঁ, রোমিও। কোথায় এসছেন এখানে? এখানে কোথায় এসছে রোমিও? আগে জলপাইগুড়ি জেলার আয়ুষ মেলাতে। আয়ুষ মেলা? হ্যাঁ। আচ্ছা, বলো তো দেখি এটা কততম আয়ুষ মেলা? দ্বিতীয়তম। তৃতীয়তম? হ্যাঁ। বলছি এই যে উদ্যোগ আপনার, এটা কি কোথা থেকে এলো এবং কি বলবেন? এই উদ্যোগটা দেখুন, আমি যখন অনেক ছোটো ছিলাম তখনই আমি টিভিতে, তখন তো দূরদর্শন ছিল, অ্যান্টেনা করে টিভি দেখতাম।
তো ইন্টারনেট ঘুরে ঘুরে এই ভেন্ট্রিলোকুইজ প্রোগ্রামগুলো দেখতাম আর নিজে মনে মনে ভাবতাম যে আমিও পারতাম তো তখন থেকে ওই ড্রয়িং শিখতে একটা পুতুল বানিয়েছিলাম আমি। আচ্ছা, ড্রয়িং শিখতে পুতুল বানিয়ে না ওটা প্র্যাকটিস করতে করতে তারপর যাই হোক আমার সৌভাগ্য যে কোনো একটা ভালো গুরু আমি পেয়ে গেছিলাম, যেটা হলো আকাশ বাংলাতে লক্ষ্মী ছানায় যে মানে প্রোগ্রাম করতেন, এই গুরুর মাধ্যম দিয়ে আমি এটাকে যতটা কিছু রক্ত করেছি। একটা বিশাল কম্পিটিশনের মধ্যে ছিলাম, ভারতীয় পার্টিতে ছিল, হ্যাঁ, তার মধ্যে আমি একাই বেরিয়ে এসেছিলাম। তো তারপর প্র্যাকটিস করতে 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 এখন এই পর্যায়ে আছি। তবে একটা বড় কথা, পুতুল তুমি নিজেই জানো। আমি নিজেই বানাই, প্রতি বছর একটা করে পুতুল বানাই। এইবার এই বছরটা তোমাকে নিয়ে কটা পুতুল হলো রে? আরে কতটা? ছোটোটা হ্যাঁ, আমাকে নিয়ে। তোমাকে নিয়ে হ্যাঁ, আমি শিওর একদম sure। ছোটোটা বলছি এই যে এখানে এসে কেমন সাড়া পাচ্ছেন, তাতে মানুষ কীভাবে দেখছে? এখানে এসে সারাটা আমি বলি, চিনি যাও। হ্যাঁ, আচ্ছা বলে এখানে এসে তাহলে কেমন সারা পাচ্ছে, মানুষ দেখতে কেমন? এখানে এসে ভাড়াটা কিন্তু ভালোই পাওয়া যাচ্ছে। ভালো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, যেটা মুখে বললে মানুষ শোনে না, হ্যাঁ, আমি যদি বলি মানুষ শোনে। একদম ঠিক, যেটা আমরা মুখে বললে পারে মানুষ একটা গুরুত্ব দিবে না, শুনবে না, সেটা যদি ভেন্ট্রিলোকুইজ মানে কথা বলা পুতুল টকিং গলের মাধ্যমে যদি আমরা সেটাকে যদি করছি তাহলে কিন্তু মানুষ কিন্তু সারা কী বার্তা দিচ্ছেন এখানে আপনি? এখানে বার্তাটা কী দিচ্ছে? এটাই দিচ্ছি, দেখো আমরা কিন্তু সরকার করে এলাকাতে ট্রিটমেন্ট করি তো, হাইয়ের উপর ট্রিটমেন্ট করি, সব ক্যাব ফেললেই মানে খানে বুঝতে পারলাম না, তাড়াতাড়ি সেরে যাওয়ার জন্য এলাকাতে ট্রিটমেন্ট করি। হ্যাঁ করি তো, কোনো জায়গায় দেখা লেগেছে কী খায়, পেন কিল না খাই। অতিরিক্ত খাওয়াতে কী হয়, কিডনি ড্যামেজ হয়। আচ্ছা আচ্ছা, আমি বলি এই ফটাফট কোনো সিদ্ধান্ত না নিয়ে হ্যাঁ যে কোনো চিকিৎসা হোমিওপ্যাথি কিংবা আয়ুর্বেদিক করো, আর তার সাথে সাথে সকালেও বেশি এই আইস আমি বলি তুমি বলবো না, আমি বলি এই আইস প্রোগ্রামটা প্রথম যখন শুরু হয় তখন থেকে আমি আছি, এটা আমার 3বার আসা। আচ্ছা রমিও, এই যে 2025 যে আইস মেলাটা, এটা কততম? তৃতীয় বর্ষ। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।